আমার আজকের রেসিপি হলো মাত্র হাফ কাপ আটা দিয়ে বেবি সুইট মিষ্টি রেসিপি। আর এই রেসিপিটা একটা রিকোয়েস্টেড ভিডিও। মিষ্টিটা কতটা রসালো আর জালিদার হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। বেবি সুইট মিষ্টিগুলো বানানোর জন্য আমি হাফ কাপ আটা নিয়েছি, আর মিষ্টিগুলো টেস্টি করার জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। যেহেতু আমি আটা দিয়ে তৈরি করছি তাই আমি 1 চিমটি আরও একটু বেশি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। ক্যামেরা অফ অনের কারণে বেকিং সোডাটা ভালো করে দেওয়া দেখাতে পারিনি। আমি 1 চিমটি আরও সামান্য পরিমাণ এখানে বেকিং সোডা দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। চেষ্টা করবেন এলাচ গুঁড়োটা আটার মধ্যে দিতে, শিরার মধ্যে না দেওয়াই ভালো, কারণ আটার একটা গন্ধ থাকে। তাই একটু ভালো এলাচ, একটু বেশি করে এলাচ এই আটার মধ্যে দিয়েই মেখে নিতে হবে, তাহলে মিষ্টির মধ্যে আর আটার গন্ধটা থাকবে না। এভাবে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে আটাটা মেখে নিতে হবে। যত ভালো করে মাখবেন মিষ্টিটা খেতে তত বেশি ভালো হবে। মাখতে মাখতে আটাগুলো দেখবেন একটু দানা দানা হয়ে গেছে। এভাবে ঘষে ঘষে যদি মেখে নেন তাহলে মিষ্টিগুলো একদম দোকানের মিষ্টির মতো হবে। কেউ খেয়ে বুঝতেই পারবে না এই মিষ্টি দোকান থেকে কেনা না, আর কেউ খেয়ে বুঝতে পারবে না এই মিষ্টিটি আটা দিয়ে তৈরি। মাখানোর কিছুক্ষণ পর এভাবে মুঠো করে দেখবেন, যদি মুঠো হয় তাহলে বুঝবেন আপনার আটাটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। আমি তারপরেও আর একটু মেখে নিচ্ছি। যত বেশি ভালো করে মাখবেন ততটাই কিন্তু মিষ্টিটা খেতে বেশি সুস্বাদু হবে। এবার ডোটা আমি মেখে নেব। এজন্য আমি এখানে 4 টেবিল চামচ দুধ নিয়েছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে জলও ব্যবহার করতে পারেন। দুধটা দিলে কি হবে, মিষ্টিগুলো খেতে একদম ছানার মিষ্টির মতো হবে, আর খেতেও ভীষণ টেস্টি হবে। আমি কিন্তু একবারে সব দুধ দিয়ে মেখে নিচ্ছি না, অল্প অল্প দুধ দিয়ে অল্প অল্প করে মেখে নিচ্ছি। কারণ আপনারা যারা নতুন বানাবেন, ধরুন একবারে সব দুধ ঢেলে দিলে হয়তো ডোটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। আর অল্প অল্প করে দুধ ঢেলে মাখলে ডোটা কিন্তু পারফেক্ট হবে। আর এই ডোটা কিন্তু শক্ত একটা ডো হবে না, আঠালো একটা ডো হবে। আমার ডোটা মাখা হয়ে গেছে আর এই দুধটুকু কিন্তু বেঁচে গেছে। এবার ডোটা আমি আরও একটু ভালো করে মেখে সেট হতে দেব, কারণ ডোটা এখন অনেকটাই নরম। আমি দেখাচ্ছি কতটা নরম। আর দেখুন ডোটা কিন্তু এমন একটা আঠালো ডো হবে, আর আঠালো ডো দেখে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। একটু রেখে দিলেই কিন্তু ডোটা মিষ্টি বানানোর জন্য একদম সেট হয়ে যাবে। আমি ডোটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ডোটা কিন্তু সেট হয়ে গেছে। আর ডোটা দেখুন হাতে আর লাগছে না, তখনই বুঝবেন ডোটা মিষ্টি বানানোর জন্য একদম সেট হয়ে গেছে। আর মিষ্টিগুলো বানানোর আগে অবশ্যই অল্প একটু ঘি মেখে নিতে হবে, তা না হলে মিষ্টি বানানো কিন্তু অসুবিধা হবে। বারবার ঘি মেখে নেওয়ার প্রয়োজন নাই, হাতে একবার একটু মেখে নিলে হয়ে যাবে। এবার অল্প একটু লেচি নিয়ে আমি গোল বল করে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা শেপও দিতে পারেন। যেহেতু মিষ্টিগুলো ছোট ছোট তাই বেবি সুইট মিষ্টি বানাতে ডোটা যদি শক্ত হয়ে যায় সামান্য একটু জল অথবা দুধ দিয়ে ডোটা নরম করে নিতে পারেন। মিষ্টিটা বানাতে বানাতে এদিকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি, প্লাস আরও একটু জল দিয়ে দিচ্ছি সামান্য। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। এই শিরাটা কিন্তু পাতলা শিরা হবে, ঘন কোনো শিরা হবে না। ভাজা মিষ্টিগুলো সবসময় কিন্তু পাতলা শিরাতেই তৈরি করতে হয়, ঘন শিরাতে তৈরি করলে কিন্তু মিষ্টির মধ্যে রস ঢুকবে না। আর ঘন শিরায় করলে মিষ্টির ভেতরটা রস ঢুকবে না, প্লাস শক্ত হয়ে যাবে। এই শিরা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। চিনিগুলো ফুটে উঠলে কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। চিনিগুলো ফুটে উঠেছে, আমার শিরাটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে শিরাটা রেখে দেব। এদিকে আমি সবগুলো বেবি সুইট মিষ্টিও বানিয়ে নিয়েছি। এবার মিষ্টিগুলো আমি ভেজে নেব। আর ভাজার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। আর হাতের একটা আঙ্গুল দিয়ে দেখছি তেলটা হালকা গরম হয়েছে। আমি খুব বেশি গরম করিনি, কিন্তু মিষ্টিগুলো এবার ছেড়ে দিয়েছি। মিষ্টিগুলো ছাড়া দেখেই আপনি হয়তো বুঝতে পেরেছেন যে আমি কতটা গরম তেলে ছেড়েছি। একটা সময় মিষ্টিগুলো একা একাই তেলের উপর ভেসে উঠবে। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লো হিটে আছে, যেহেতু বেবি সুইট মিষ্টি খুবই ছোট হয় তাই গ্যাসের আঁচটাও একদম লো হিটে আছে। আর দেখুন এক এক করে কিন্তু প্রত্যেকটা মিষ্টি আমার ভেসে উঠেছে।
মাঝে মাঝে আমি একটু নেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো যখন এভাবে ভেসে উঠবে, এবার গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা আমি হাই হিটে করে দিয়েছি, কারণ এই সময় আপনি যদি লো হিটে মিষ্টিগুলো ভাজেন তাহলে মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে। আর মিষ্টিগুলো কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে ভেজে নিলে প্রতিটা মিষ্টির কালার কিন্তু সুন্দর আসবে। আর আপনি যদি নাড়া বন্ধ করে দেন তাহলে এক পাশে সাদা এক পাশে বেশি লাল হয়ে যাবে। তাই এই মিষ্টিটা একটু দাঁড়িয়ে থেকে সময় ধরে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন মিষ্টির মধ্যে হালকা কালার আসবে তখন কিন্তু গ্যাসের আঁচটা আমি মিডিয়াম লো হিটে করে দেব। মিষ্টির উপর কিন্তু হালকা কালার চলে এসছে। এবার কিছুটা মিষ্টি আমি তুলে দিচ্ছি। যেহেতু আটা দিয়ে তৈরি তাই এই মিষ্টিগুলো কিন্তু ধবধবে সাদা হবে না, আটার কালার হবে। আমি 3 কালারের বেবি সুইট মিষ্টি এখানে তৈরি করে দেখাচ্ছি, তাই আমি 3বার তুলে নেব। একবার তুলে নিয়েছি। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব গোলাপ জামুনের কালার না আসা পর্যন্ত। এই তো মিষ্টিগুলো গোলাপ জামুনের কালার চলে এসছে। এবার অর্ধেক মিষ্টি আমি তুলে নিচ্ছি। আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। বাকি মিষ্টিগুলো আমি কালো জামের কালার করে নেব, তাই মিষ্টিগুলো আবার নেড়ে চেড়ে ভেজে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, কালো জামের কালার চলে আসছে। আর মিষ্টিগুলো নামানোর আগে আমি গ্যাসের আঁচটা কিন্তু হাই হিটে করে দিচ্ছি। এতে মিষ্টির মধ্যে অতিরিক্ত তেল কিন্তু থাকবে না, কারণ মিষ্টির মধ্যে অতিরিক্ত তেল থাকলে মিষ্টিগুলো খেতে ভালো লাগবে না। এই মিষ্টিগুলো নামানোর পর আরও কিন্তু একটু কালার চলে আসবে। এই মিষ্টিগুলো আমি কিন্তু সরাসরি শিরায় দিচ্ছি না, একটা প্লেটে তুলে রাখছি। সবগুলো মিষ্টি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এই মিষ্টিগুলো কিন্তু আমি একটু হালকা ঠান্ডা করে নেব। মিষ্টিগুলো হাতের মুঠোতে নিয়ে নিতে হবে। যদি দেখেন যে হাতের মধ্যে জ্বলুনি হচ্ছে তাহলে বুঝবেন মিষ্টিগুলো আরও একটু ঠান্ডা করতে হবে। আর মুঠোতে নিয়ে দেখেন যদি হাতের মধ্যে জ্বলুনি হচ্ছে না, সহ্য হয়ে যাচ্ছে, তখন মিষ্টিগুলো শিরায় ছাড়ার জন্য রেডি হয়ে গেছে। অনেক আগেই শিরাগুলো আমি তৈরি করে রেখেছিলাম, তাই শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো। তাই শিরাটা আমি ফুটিয়ে নিয়েছি। এভাবে ফুটন্ত শিরার মধ্যে আমি 1 মিনিট জাল দিয়ে নিয়েছি। তারপরে ঢাকা দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব। আর এর থেকে বেশি সময় কিন্তু আমি জাল দেব না। আপনারা চাইলে ফুটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে গ্যাস বন্ধ করে ঢেকে রেখে দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু অনেক বন্ধুরা আমাকে একটু জাল দিয়ে দেখাতে বলেছেন, তাই আমি জাল দিয়ে দেখিয়ে দিচ্ছি। কিন্তু আমি মিষ্টিগুলো 1 মিনিট জাল দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে কিন্তু আমি আর ঢাকনাটা খুলবো না। আর 1 ঘন্টা পরেই দেখতে পাবেন ম্যাজিক। আর 1 ঘন্টা পরেই কিন্তু মিষ্টিগুলো খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আমি প্রায় 3 ঘন্টা পর মিষ্টিগুলো দেখাচ্ছি। রস খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে। যেহেতু আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম তাই 3 ঘন্টা পরে আমি তুলে দেখাচ্ছি। আপনারা চাইলে 1 ঘন্টা পরেই কিন্তু এই মিষ্টিটা তুলে দেখতে পারেন মিষ্টিটা হয়েছে কিনা। আর যদি না হয় আর একটু ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। আমি আশা করি 1 ঘন্টার মধ্যে মিষ্টিগুলো কিন্তু খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। খুব সহজেই তৈরি হয়ে গেল মাত্র হাফ কাপ আটা দিয়ে বেবি সুইট মিষ্টি রেসিপি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।